হোক। আপনারা আমার প্রিয় হাবিবের প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন গত 24 জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী চলে গেছে, ঠিকিরা? পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, আসলে সেই উদ্দেশ্য কিন্তু আজকে আমরা সফল হতে পারি না, ঠিক কিনা? আমরা ফ্যাসিস্টের সময়ও দেখেছি ধর্ষণ, এখনো দেখছি ধর্ষণ, ঠিক কিনা? ফ্যাসিস্টের সময়ও দেখেছি আমরা বর্তমানে দেখছি দুর্নীতিবাদ, ঠিক কিনা? অতএব দুর্নীতি সংযোগ এদের যদি প্রত্যাখ্যান করতে হয় তাহলে বাংলাদেশে জুলাই সনদের ভিত্তি থাকতে হবে, ঠিক কিনা? এই দুর্নীতি ব্যবস্থার করে যদি ফ্যাসিস্ট মুক্ত করতে হয় বাংলাদেশকে, তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, ঠিক কিনা? আমরা দেখেছি বিগত 12টি নির্বাচন হয়েছে স্বাধীনতা পরবর্তী, 12টি নির্বাচনে প্রস্তাবিত হয়েছে, ঠিক কিনা? এবং যারা বেশি শক্তি ব্যবহার করেছে, যারা টাকার ব্যবহার করেছে, তাদের বিজয় হয়েছে, ভালো মানুষের বিজয় হয়নি, ঠিক কিনা? ভালো মানুষের বিজয় হতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই। আমরা বলতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতেই, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে দেখা যাবে সকল দলের অংশদারিত্ব সংসদে অংশদারিত্ব থাকবে, ঠিক কিনা? বাংলাদেশের যত দল রয়েছে সমস্ত দল পার্লামেন্টে যেতে পারবে। সমস্ত দল পার্লামেন্টে গেলে কেউ একতরফা ভাবে জোর যার গুরুত্ব নিজের দলের পক্ষে আইন বাস্তবায়ন করতে পারবে না। অতএব 40% ভোটের অধিকার নিয়ে, পাওয়ার নিয়ে 100% ভোটারের উপরে যারা স্বৈরাচার হয়, এই স্বৈরাচার হতে পারবে না। পদ্ধতিতে নির্বাচন হলে 60% লোক যারা ভোট দেয় কিন্তু ভোটের প্রতিনিধি পার্লামেন্টে থাকে না, সেটা পিয়ার পদ্ধতিতে ভোট হলে সমস্ত ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, ঠিক কিনা? অতএব আমাদের দাবি ইসলামী আন্দোলন তথা এই যারা পিয়ারের পক্ষে রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পিয়ারের মাধ্যমে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টার কাছে, এটাই আমাদের দাবি, ঠিক কিনা? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি তেঁতুলিয়া আটোয়ারি পঞ্চগড় সদরের মাছিয়া মানুষের প্রিয় আস্থাভাজন নেতা পঞ্চগড়